আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আবাদত কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হলো পবিত্রতা। আপনি যদি পবিত্রতা অর্জন করতে না পারেন তাহলে আপনার আবাদত বন্দেগী কিন্তু কবুল হবে না। আর পবিত্রতা আমরা কিভাবে অর্জন করব, তার একটা প্রধান শর্ত হলো আমরা উজু ইস্তেঞ্জা অর্থাৎ ইস্তেঞ্জার পর ঢিলা কুলুপ ব্যবহার করা। কোনো ব্যক্তি যদি ইস্তেঞ্জার পর ঢিলা কুলুপ ব্যবহার না করে তাহলে সে যতই পানি খরচ করুক আর যতই কিছু করুক, সে পবিত্রতা অর্জন করা তার পক্ষে সম্ভব নয়। কারণ এটা আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের সুন্নত ঢিলা কুলুপ ব্যবহার করা। এই সম্পর্কে আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আপনার সময় থাকলে অবশ্যই সেই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আশা করি। একদা কোনো এক আল্লাহর ওলি অর্থাৎ বুজুর্গ, তার একটা ঘটনা আমি নিয়ে আসছি এখানে। উনি কোথাও গেলে কোনো স্থান থেকে আসলে তার বাড়িতে যেতে পুকুর পাড় দিয়ে যাইতে হতো, আর পুকুর পাড় ঘোরায় গেলে তার যাওয়াটা একটু দেরি হয়ে যেত। এমত অবস্থায় সেই আল্লাহর ওলি উনি কী করতেন, পুকুরের মাঝখান দিয়া পানির উপর দিয়ে ওনার বাসায় চলে যাইতেন। আর সেই বিষয়টা এলাকার অনেক মানুষই দেখতো, তার সাথে সাথে তার বিবি সাহেবও এই বিষয়টা খেয়াল করেছেন। বাড়িতে যাওয়ার পরও তার বিবি সাহেব তাকে জিজ্ঞাসা করলো যে, হে আল্লাহর ওলি, আপনি যে পুকুরের উপর দিয়ে অর্থাৎ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসলেন, সেটা কি আপনার অর্জন নাকি আমার অর্জন? আল্লাহর ওলি বলতেছে, কেন, সেটা তো আমার অর্জন। আমাকে আল্লাহ তাআলা ওলিয়ত্ব দান করছে, আমি বুজুর্গ হয়েছি, তাই এটা আমার অর্জন। তার বিবি সাহেব বলতেছে, না, আপনি যে বলতেছেন সেটা আপনার অর্জন, কখনোই সম্ভব না, সেটা আমার দুই হাতের কামাই। আর সর্বনাশ, দুই হাতের কামাই হয় কিভাবে? তখন তার বিবি সাহেব ওনাকে বললেন, তুমি যদি হাতে কলমে দেখতে চাও, তোমার যদি বিশ্বাস না হয়, তোমার কাছ থেকে আমি 3 দিন সময় নিলাম। 3 দিন পর তুমি আবার এই পুকুরের পাড় দিয়ে হেঁটে আসবা। তুমি যদি আসতে পারো তাহলে আমি মনে করব এটা তোমার কামাই, আর যদি আসতে না পারো তাহলে এটা প্রমাণ হবে এটা আমার 2 হাতের কামাই। যেই কথা সেই কাজ। তখন এই 3 দিন সে অতিবাহিত করার পর, 3 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহর ওলিকে বললেন যে, ঠিক আছে, তুমি এবার এই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসো। তখন আল্লাহর ওলি যখন পানিতে পা রাখলেন, তখন পানি আর তার বর নেয় না, অর্থাৎ সে আর পানির উপর দিয়ে হাঁটতে পারে না। সে চিন্তা করলো, ব্যাপারটা কি, 3 দিন আগেও তো আমি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, পানি আমার বর রাখছে, আজকে আমার বর রাখতেছে না, বিষয়টা কি? আমার বিবি সাহেবকে আমি জিজ্ঞাসা করি। তখন উনি ওনার বিবি সাহেবের কাছে গেলেন যে, তুমি তো বলছিলা যে এটা 2 হাতের কামাই, আমি বুঝতে পারি নাই কীভাবে এটা 2 হাতের কামাই। তখন ওনার বিবি সাহেব বললেন, দেখো, আমি এই যাবৎ যতদিন পর্যন্ত তোমার ঘরে আসার পর তোমাকে পাকশাক করে খাওয়াইছি, সব সময় আমি পবিত্রতা অর্জন করে আমি তোমাকে রান্না বান্না করে খাওয়াইছি। আর এই 3 দিন আমি পবিত্রতা অর্জন করি না, আমার সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি ছেড়ে দিয়েছি, অর্থাৎ প্রস্রাব পায়খানার পর আল্লাহর রসুলের সুন্নত ঢিলা কুলুপ ছেড়ে দিয়েছি। আর ঢিলা কুলুপ ছেড়ে দেওয়ার কারণে তার ব্যবহারতে খানা পিনা নষ্ট হয়ে গেছে, আর এই খাবার তোমার পেটে গেছে, এই জন্য তোমার যে বুজুর্গিয়া ছিল, তোমার বুজুর্গিও শেষ হয়ে গেছে। তাহলে ভাই দোস্ত বুজুর্গ, একটা বিষয় এখানে পরিষ্কার হয়ে গেছে যে ঢিলা কুলুপ ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা আমরা এখনও ঢিলা কুলুপের প্রতি আগ্রহ হই নাই, ঢিলা কুলুপ ব্যবহার করি নাই, এটা আল্লাহ রসুলের সুন্নত হিসাবে এই জিনিসটা আমরা আঁকড়ে ধরব। ইনশাল্লাহ এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অন্য কেউ দেখার জন্য সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।